আসসালামু আলাইকুম। আমার ভিডিওর ক্যাপশন দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। তো দেখুন, অনেকেই বলেন যে আমরা থাম্বনেল অ্যাড করতেছি কিন্তু সেটি ইউটিউবে শো করতেছে না। তো আপনারা যখন ক্রোম ব্রাউজার থেকে আপনার শর্ট ভিডিওটির থাম্বনেল অ্যাড করেন তাহলে কিন্তু ইউটিউবে অনেক সময় সেটি শো করে, আবার শো করে না। এছাড়াও যদি আপনি আপনার ওয়াইটি স্টুডিও থেকেও আপনি থাম্বনেল অ্যাড করেন সেটিও কিন্তু অনেক সময় ইউটিউবে দেখা যাচ্ছে যে শো করে, আবার শো করে না। তো কি সেই সঠিক পদ্ধতি, যে পদ্ধতি আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করেন তাহলে আপনার থাম্বনেলটি ইউটিউবে শো করবে, এবং এই থাম্বনেল অ্যাড করার জন্যই কিন্তু আপনার ভিডিও বেশি বেশি ক্লিক পড়বে এবং আপনার সেই ভিডিওটি কিন্তু অনেক বেশি ভাইরাল হবে। থাম্বনেল থেকে আপনার ভিডিওতে দর্শক ক্লিক করবে এবং আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউ চলে আসবে। এজন্য কিন্তু থাম্বনেল একটি ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকে আমি আপনাদেরকে শুধু থাম্বনেল অ্যাড করাই দেখাবো না, আপনি কিভাবে ক্যাপকাট অথবা আপনি যে ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে আপনার ভিডিওটি এডিট করেন সেখানে কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওতে সেই থাম্বনেলটি অ্যাড করবেন সেই প্রসেসটিও কিন্তু আমি আজকে দেখাবো। এছাড়াও আমি শর্ট ভিডিও ভাইরাল করার গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম স্কিপ করে দেখবেন না। আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু ভিডিওর দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনি জানতেই পারলেন না। আপনি শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার শর্ট ভিডিওটি আপনি খুব সহজেই ভাইরাল করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি এখানে আপনাদের জন্য সব সময় ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতেছি। সো লেটস গো স্টার্টেড। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে ক্যাপকাট সফটওয়্যারে কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আপনি ইচ্ছে করলে আপনি যে সফটওয়্যারে আপনার ভিডিও এডিট করেন সেই সফটওয়্যারটি অবশ্যই ওপেন করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটি আমার শর্ট ভিডিও রেখে দিয়েছিলাম 19 সেকেন্ডের, যেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করে রেখেছি শর্ট ভিডিও। তো এখন কথা হচ্ছে যে আমাকে একটি থাম্বনেল তৈরি করতে হবে। তো আমি সেই থাম্বনেলটি কিন্তু আমার পিক্সাল্যাব সফটওয়্যার দিয়ে তৈরি করে রেখেছিলাম। আপনি যদি থাম্বনেল তৈরি করতে না পারেন তাহলে আমার এই আই কার্ডে এই ভিডিওটি থাকবে, আপনি সেই ভিডিওটি গিয়ে দেখে নেবেন যে কিভাবে আপনি পিক্সাল্যাব অ্যাপে আপনার ভিডিওর থাম্বনেল তৈরি করবেন। তো এরপর দেখুন, ওভারলি যে অপশনটি আছে এই অপশনটির উপর আমি ট্যাপ করলাম, আবারও আমি ওভারলির উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমি আমার গ্যালারিতে চলে এসেছি। এখান থেকে আমি আমার সেই থাম্বনেলটি সিলেক্ট করে নিলাম। তো এই যে থাম্বনেলটি, এটি কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার ভিডিওর মাঝখানে বসাতে পারবেন, ফুল স্ক্রিনেও বসাতে পারবেন, কিংবা সামনে অথবা উপরে নিচে যেখানে ইচ্ছে আপনি কিন্তু আপনার পছন্দ মতো থাম্বনেলটি এক জায়গায় অ্যাড করে দিবেন আপনার সেই শর্ট ভিডিওটিতে। সেটি যত সেকেন্ডের ভিডিও হোক না কেন, সেই শর্ট ভিডিওতে আপনি যে কোনো স্থানে আপনার কথার সঙ্গে সামঞ্জস্য রেখেও আপনার কিন্তু এই থাম্বনেলটি অ্যাড করতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছে মতো থাম্বনেলটি এক জায়গায় বসিয়ে নেবেন, বসিয়ে সেট করে তারপর আপনি কিন্তু আপনার ভিডিওটি এডিট করবেন। তো দেখুন, আমি থাম্বনেলটি পুরোপুরিভাবে বসিয়ে নিলাম আমার সামনের দিকে। নেওয়ার পর দেখুন, ভিডিও রেশিওটি অবশ্যই চেক করে নেবেন। তো দেখুন, অ্যাসপেক্ট রেশিও যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন 1.1 আমি সিলেক্ট করে নিয়েছি। অবশ্যই আপনি শর্ট ভিডিওর জন্য এই রেশিওটি সবসময় সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন, উপরে রেজুলেশনের অপশনে আমি ট্যাপ করলাম এবং সবগুলো ফ্রেম আমি হাই করে দিলাম। দেওয়ার পর দেখুন যে উপরে যে অপশনটি আছে, অ্যারো বাটনটি আছে, এই অ্যারো বাটনটির উপর আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করে কিন্তু আমি আমার ভিডিওটি তৈরি করলাম। তো দেখুন, আমি ভিডিওটি তৈরি করে নিলাম। তো দেখুন, এখন কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়েছে, শর্ট ভিডিও তৈরি হয়েছে, এটি কিন্তু আমার ফাইলে অটোমেটিক চলে গেছে। তো আমি এখন ব্যাক করব আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমি এখন আমার যে অ্যাপটি আছে ইউটিউব অ্যাপটি, সেই অ্যাপটি আমি এখন ওপেন করে নিব। তো দেখুন, আমি ইউটিউব অ্যাপটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর আমি কিন্তু ইউটিউব অ্যাপ থেকেই আমার এই শর্ট ভিডিওটি আপলোড দেব, কেননা ইউটিউব অ্যাপ থেকে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনি আপনার ভিডিওতে সঠিকভাবে থাম্বনেলটি অ্যাড করতে পারবেন। তো এই যে দেখুন, আমি আমার চ্যানেলে ট্যাপ করে চলে গেলাম এবং নিচে দেখুন একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে যে শর্ট অপশনটি আছে, শর্ট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর পাশে দেখুন গ্যালারি অপশন আছে, এই গ্যালারিতে আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করে আমি আমার গ্যালারিতে চলে গেলাম এবং সেখান থেকে আমি আমার শর্ট ভিডিওটি সিলেক্ট করে নিলাম।
শর্ট ভিডিওটি সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু একটি ডান অপশন আছে পাশে। এই ডান অপশনটিতে আমি এখন ট্যাপ করব। ডান অপশনটিতে ট্যাপ করার পর আবারও দেখুন একটি অপশন আসবে, টিক মার্ক অপশন। দেখুন একটু প্রসেসিং হতে সময় লাগবে, তো দেখুন প্রসেসিং হয়ে চলে আসলো। তো চলে আসার পর দেখুন এখানে একটি টিক মার্ক চলে এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টিক মার্কটিতে আপনাকে কিন্তু আবারও ট্যাপ করতে হবে। তো আমি দেখুন এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর পুনরায় আমার ভিডিওটি আবারও চলে এসেছে। এখন আমি নেক্সট অপশনে কিন্তু ট্যাপ করব। দেখুন এই যে নেক্সট অপশনটি, এই অপশনে আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটি এডিট অপশনে চলে এসেছে। তো এখন যে কাজটি আপনাকে প্রথমে করতে হবে সেটি হচ্ছে, দেখুন এই যে ভিডিওর উপরে একটি কলম আইকন দেখা যাচ্ছে, তো এই কলম আইকনের উপর আপনি ট্যাপ করবেন। তো দেখুন আমি এই কলম আইকনের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে প্রসেসিং হয়ে দেখুন এখানে কিন্তু নিচে অনেকগুলো থাম্বনেল শো করেছে। তো দেখুন এই যে প্রথমের থাম্বনেলটি কিন্তু আমার অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে পাশের যে থাম্বনেলের দেখুন অ্যাড অপশনগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবো। তো যেহেতু আমি একটি থাম্বনেল অ্যাড করে রেখেছি যে এই অবস্থায় আমি আমার থাম্বনেলটি অ্যাড করে দেবো এই পজিশনে, তো দেখুন আমি এই পজিশনটি সিলেক্ট করে নিব। তো এভাবে কিন্তু আপনারা সরাসরি করে আপনাদের পছন্দ মতো সেই থাম্বনেলটি অ্যাড করে নেবেন। এটি কিন্তু ভিডিওর আপনার শুরুতেই দেখা যাচ্ছে শো করবে। আর এই থাম্বনেল অ্যাড করা থাকলে কিন্তু আপনার ভিডিওতে অনেক বেশি ক্লিক করবে এবং ভিউ হবে। তো দেখুন এটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন পাশে একটি ডান অপশন আছে, এই ডান অপশনে আমি ট্যাপ করে দিলাম। তো এভাবে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের থাম্বনেলটি অ্যাড করে নেবেন। এরপর আপনি আপনার ভিডিওর জন্য টাইটেল অ্যাড করবেন। তো দেখুন আমি টাইটেল অ্যাড করলাম এবং টাইটেল অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সাথে কিছু হ্যাশট্যাগও অ্যাড করে দিলাম। ভিডিও রিলেটেড টাইটেল দেওয়ার পর অবশ্যই শর্ট ফিড, শর্ট ভিডিও, শর্ট ভাইরাল, এই হ্যাশট্যাগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। এই হ্যাশট্যাগুলো দিলে কিন্তু আপনার ভিডিও শর্ট ফিডে চলে যাবে। তো দেখুন এই দুটি হ্যাশট্যাগ আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আপনি ইচ্ছে করে লোকেশন অ্যাড করে দিতে পারবেন এবং আপনার ভিডিওটি আনলিস্টেড অবস্থায় আছে কিনা সেটিও অবশ্যই আপনি চেক করবেন। না থাকলে অবশ্যই আনলিস্টেড করে দিবেন, কেননা পাবলিক অবস্থায় কোনো মতেই আপনার ভিডিও যেন আপলোড না হয়। আনলিস্টেড করে সবসময় ভিডিও আপনি আপলোড করবেন। এরপর দেখুন আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি করা না হয় তাহলে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি আপনাকে সিলেক্ট করা আছে কিনা সেটি অবশ্যই চেক করতে হবে। তো এটি যদি ঠিক থাকে নিচে দেখুন একটি অপশন আছে রিলেটেড ভিডিও। তো যেহেতু আমার এই শর্ট ভিডিওটি একটি রিলেটেড ভিডিও, লং ভিডিও, তাই আমি এখানে রিলেটেড ভিডিও অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করে আমি আমার ভিডিওতে চলে গেলাম এবং এখান থেকে সেই ভিডিও রিলেটেড ভিডিওটি আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কমেন্ট অপশন আছে, আপনি অবশ্যই আপনার শর্ট ভিডিওর কমেন্ট অপশনটি অফ করে রাখবেন। অফ করার পর এখানকার কাজ মোটামুটি শেষ। এখন আপলোড শর্ট যে অপশনটি আছে এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে আপনার ভিডিওটি এখান থেকে আপলোড করে নেবেন। তো দেখুন আমি আপলোড শর্ট এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটি আপলোড হচ্ছে। এখন এখানে আমি এখন যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যে এখন কিন্তু আপনার ভিডিওটির বাকি কাজগুলো আপনাকে ওয়াইটি স্টুডিও থেকে করতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখন আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন, ট্যাগ এইসব অ্যাড করে আপনার ভিডিওটি কিন্তু পাবলিশ করে দিতে পারবেন। তো আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার শর্ট ভিডিও আপনি ভাইরাল করবেন সঠিক থাম্বনেল অ্যাড করে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।